নমস্কার। ভিলেজ উইথ বনশ্রী ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন এই সকাল 8টা মতন বাজে। তা পুকুরে এসেছি, আমাদের বাড়ির সামনেই পুকুরটা। আর পুকুরে অনেক হাঁস থাকে, হাঁসগুলো যদিও আমাদের নয়, তবুও সকালবেলায় এসে একবার হাঁসগুলোকে দেখি। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, হাঁসগুলো জলে কেমন খেলা করছে, কত ভালো লাগছে। ওদের কোনো ভাবনা চিন্তা, রান্না বান্না কাজ কিচ্ছু নাই, ওরা মনের আনন্দে জলে ঘুরে বেড়াচ্ছে আর খেলা করছে। কত ভালো ওদের জীবন। আর আমাদের জীবন হচ্ছে ভাবনা চিন্তা, টেনশন আর নানা রকম পারিপার্শ্বিক চাপ, এই সমস্ত নিয়েই আমরা ব্যস্ত আছি। আর ওরা কত মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, ওরা নিজেরা নিজেদের মতন হয়ে রয়েছে। কি ভালো লাগছে বলুন। আর পুকুরটা আমাদের বাড়ির সামনেই আছে, স্নানের ঘাট আছে, কিন্তু আমরা পুকুরের জলটা নোংরা হয়ে গেছে বলে বাসন টাসন ধুই না। তো সকালবেলা যেহেতু বাড়ির কাজকর্ম করতেই হবে, তা বেশিক্ষণ আর দাঁড়ালাম না, বাড়িতে চলে এলাম। এসে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। আর বিছানা যদি পরিষ্কার থাকে মনটা এমনিই ভালো লাগে, বেশ টান টান করে পাতা থাকবে। আর আমাদের বাড়ির মানে ভেতরের জানালাটা দিয়ে একটা রক্তকরবী ফুলের গাছ আছে, সেই গাছটা গ্রিলের ভেতর দিয়ে ঢুকে গেছে আমাদের রুমের ভেতরটায়। আর কি অপূর্ব লাগে রক্তকরবী ফুলটা। আর এই যে ড্রেসিং টেবিলটা, এটা আমার বিয়ের সময় দিয়েছিল, তাই এর বয়স 22 বছর হয়ে গেল। আর এটা আমার মেয়ের পড়ার টেবিল। এবার বিছানারে ঝাড়া হয়ে গেল, তারপর একটু ঝাঁট দিয়ে নেব। সকালের বাসি কাজ যা মেয়েদের নিত্যদিনের হয়। সকালে মনে হয় একটু বসে থাকি, কিন্তু কিচ্ছু করার নেই, কাজ করতেই হবে। আর একা মানুষ হলে তো কোনো কথাই নাই। তারপরে এবার পরিষ্কার করে নেব রুমটা। এবার একটু মুছে নিচ্ছি। আর এইটা আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরে এখন আর ঢুকি না, যেহেতু আমাদের বাড়িতে অসুখ চলছে, তো ওই জন্য আর ঢুকি না। পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে আবার নিচে যাব, নিচে যাবতীয় কাজ ছাড়বো। রান্না বান্না আছে, ছেলেদের তবুও মাঝে মাঝে কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মেয়েদের নিত্যদিনের সংসারের কাজ করতেই হবে, রান্না তো করতেই হবে, কিচ্ছু করার নাই। তারপরে ওপর থেকে চলে এসেছি নিচেতে। নিচে এসে জল ছিল না বলে আবার জল ভরলাম মোটর চালিয়ে। আর এত রোদ যে দাঁড়ানোই যাচ্ছিল না। ভাবি সকালবেলা তুলে নেবো, কিন্তু সেই বেলা হয়ে যায়। হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু তবুও যেন প্রচুর রোদ, গরম, একদম ভালো লাগছে না। শীতকালে মনে হয় কবে গরমকাল আসবে, আবার গরমের সময় মনে হয় শীতটাই বেশ ভালো ছিল। আর গ্রীষ্মকালে একটু জল বেশি লাগে, তাই জন্য বোতল বালতি সব ভর্তি করে নিচ্ছি। আর পরশু দিনে গাছ থেকে ডাব পাড়া হয়েছিল, কিছু ডাব বাড়িতে রেখে দিয়েছিলাম মেয়ে খাবে বলে, তাই জন্যে ডাবটা কেটে নিচ্ছি। আর হচ্ছে মেয়ে বলছে মা ডাবটা কেটে দাও খাবো। আর ওই মেয়ে কিছু বলছিল, ওই জন্যে আমি হাসছিলাম। তা ডাবটা চামচে করেই বের করে নিচ্ছি। আর গ্রীষ্মকালে একটু ডাব খাওয়া ভালো, সবারই প্রয়োজন, কিন্তু ডাবের দামটা অতিরিক্ত। আর ডাবের দামটা ছিল অতিরিক্ত, সাধারণ মানুষ তো খেতেই পারবে না রোজ রোজ। তবু আমাদের বাড়ির গাছের বলে আমরা মাঝে মাঝে একটু খাই। তাই এটা মেয়েকে দেব, তারপরে মা আছে, আমি আছি, তারপরে আপনাদের দাদা ভাই আছে, সবাই মিলেই খাবো। আর সত্যি ডাবের জলটা খেয়ে এত ভালো লাগলো, সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়, তো ডাবের জলটা খেয়ে মনটা খুব ভালো হলো। আমি ডাবের জল খাচ্ছি, আমার বৌমা আমাকে ডাবের জল দিয়েছে, তোমরাও সব খাবে।
আর আমাদের বাড়ির রান্নাবান্না জলখাবার এই সব বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমাদের বাড়িতে তো অসহজ চলছে, যার জন্যে নিরামিষ রান্না হচ্ছে, ওই জন্যে আর আপনাদেরকে দেখানো হয়নি। এবার বিকেলবেলা মাঠে চলে এসেছি, আর মাঠে আমাদের ঝিঙে বসানো হয়েছে। ঝিঙে গাছগুলো এইভাবেই টান টান করে সুতো দিয়ে মাচা তৈরি করা হয়। অনেক ঝিঙেও হয়েছে, এখান থেকে ঝিঙে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করা হয়। আর পাশেই রয়েছে ঢ্যাঁড়স গাছ, কলমি শাক, লাউ শাক, পুঁই শাক, কিন্তু এখন তো শাক জাতীয় খাবার খাওয়া যাবে না, যেহেতু অসহজ চলছে, শাক আমাদের খেতে নেই। আর আমি সবসময় আপনাদের সামনে আসছিও না, কারণ অসহজ যেহেতু আমাদের, তাই জন্যে আমাদের অনেক কিছু নিয়ম কানুন মানতে হয়, যেমন মাথা আঁচড়ানো, সিঁদুর পরা, এইসব তো করতে নেই, যার জন্যে সবসময় আপনাদের সামনে আসেনি। তাই এবার চলে এসেছি, এবার যাব, চলুন বন্ধুরা, চলুন তাহলে একবার গিয়ে দেখে আসি। অনেক দিন আপনাদেরকে দেখানো হয়নি তরমুজ জমিটা, একবার তাহলে যাই, চলুন। আর তরমুজ জমিতে অনেক পড়ে আছে, কিছু তরমুজ বিক্রি হয়েছে আর কিছু আছে। যে তরমুজগুলো জমিতে পড়ে আছে সেইগুলো খুব একটা বড় হয়নি, ছোট বলে এখনও বিক্রি হয়নি, কিছুদিন যাবে তারপরে এগুলো আবার বিক্রি হবে। আর গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড রোদ তো, যার জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। ছোট বড় সবই আছে, বেশিরভাগটাই ছোট ছোট। আর আপনাদের দাদা ভাই আর আমি দুজনে এসেছিলাম তরমুজ জমিতে, মেয়ে আসেনি, মেয়ে বাড়িতে ছিল। তো আমি বললাম আপনাদের দাদা ভাইকে, চলো জমি থেকে দুটো তরমুজ নিয়ে আসি, বাড়িতে তরমুজ নেই, নিয়ে আসি তবে। এই তরমুজটা একটু বড় মতন, এইটা তুলে নেব। দেখে মনে হচ্ছে ভেতরটা লাল হবে, কি জানি কি হয়, কাটলে তবে বুঝতে পারা যাবে। এই যে এইটা তুলেছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর প্লিজ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।